হাউ টু গ্রো অন ইউটিউব। এই টপিকে অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে, কিন্তু আমার দেখা সবথেকে কম সময় গ্রো হওয়া এবং সবচেয়ে কম সময়ে বিশাল একটা সাবস্ক্রাইবার গেইন করা চ্যানেল হলো ইন্ডিয়ান একটি চ্যানেল decodingyt। সে মাত্র 4টা ভিডিও আপলোড করে তার চ্যানেলে মনিটাইজেশন নিয়ে আসে এবং 10,000-এরও উপর সাবস্ক্রাইবার গেইন করে। মাত্র 7 মাসে তার চ্যানেলে এখন পর্যন্ত 2 লাখেরও অধিক সাবস্ক্রাইবার নিয়ে আসছে। তার এই রাতারাতি গ্রো হওয়ার কারণ কি? এটা কি তার লাক, নাকি এর পেছনে এমন কোনো সিক্রেট ফর্মুলা রয়েছে যেটা সে ইউজ করে এ পর্যন্ত এসেছে, এবং সে কি ফর্মুলা ব্যবহার করে সেটাই বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের বলতেছি। একটু ওয়েট। তার আগে এই decodingyt চ্যানেলটি যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে তার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই 4 স্টেপ ফর্মুলা রয়েছে, এবং 4 নম্বর স্টেপে সে এমন কিছু রেখেছে সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং তার ফেভারিট। সুতরাং সে ভিডিওতে কি এমন ইউজ করে যেটা সে রাতারাতি গ্রো করতে পারলো, সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত বলবো। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। সো স্টেপ নাম্বার 1, আপনারা যারা ইউটিউবিং করেন তারা নিশ্চয়ই জানেন যে ভিডিওর প্রথম 30 সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক ইউটিউবারদের দেখবেন যে প্রথম 30 সেকেন্ড হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভাবে শুরু করে থাকে, কিন্তু decodingyt শুরু করে তার মাস্টারমাইন্ড ইউজ করে। আপনাদের যদি উদাহরণস্বরূপ দেখাই, हाउ टू ग्रो अ डेड चैनल ऑन यूट्यूब। ये एक क्वेश्चन मेरे वीडियोस के कमेंट सेक्शन में हमेशा रहता है। जब मैं इन क्रिएटर्स के चैनल को चेक करता हूँ तो आई सी कि सब में कुछ 2-3 चीज़ें कॉमन है, जो अगर वो फिक्स कर ले देन उनका चैनल वापस से इजीली ग्रो करने लगेगा। तो वो चीज़ें क्या है इस वीडियो में डिस्कस करूंगा। एंड सच बताऊँ तो एक डेड चैनल को ग्रो करना उतना मुश्किल भी नहीं है। তার এই শুরুর 15 সেকেন্ড ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? যারা বুঝেছেন তারা তো বুঝলেনই, আর যারা বুঝেন নাই তাদের বলে দিচ্ছি। সে এই ভিডিওতে দেখাবে কিভাবে একটা ডেড চ্যানেল আবার নতুন করে গ্রো করা যায়, এবং এটা যে অনেক সহজ সে এটা প্রথম 15 সেকেন্ডের ভিতরেই কিন্তু বলে দিল। তার মানে অডিয়েন্সের মনে অনেক আকর্ষণ সৃষ্টি করলো। অডিয়েন্স দেখে বুঝতে পারলো যে ডেড চ্যানেল কিন্তু গ্রো করে ফেলতে পারবো অনেক সহজে। অডিয়েন্স কিন্তু প্রথম 30 সেকেন্ডের মধ্যেই হুক হয়ে গেল। এবার আসি, 30 সেকেন্ড তো অডিয়েন্স হুক করেই ফেললো, এখন বাকিটুকু কিভাবে হুক করবে? আসুন তার আরেকটা মাস্টার মাইন্ড ট্রিক্স আমরা দেখে আসি। तो आज के वीडियो में आई विल बी टेलिंग यू माई टॉप 4 फेवरेट मेथड्स टू कम अप विद अनलिमिटेड वायरल वीडियो आइडियाज। इसमें से मेथड नंबर 1 एंड मेथड नंबर 4 आर माई फेवरेट, स्टार्टिंग विद मेथड नंबर 1, स्टीलिंग आइडियाज। সুতরাং সে বলেছে যে 4টা স্টেপে তার ভিডিওটা শেখাবে, এবং এর মধ্যে স্টেপ 1 এবং স্টেপ 4টা ছিল তার ফেভারিট। তার মানে অডিয়েন্সের মনে আরও বেশি কৌতূহল জাগলো যে 4 নম্বর স্টেপটা তার ফেভারিট স্টেপ পাবে, এবং অডিয়েন্স দেখতে দেখতে 4 নম্বর স্টেপ পর্যন্ত চলে গেল। 4 নম্বর স্টেপটা দেখতে গিয়ে ফুল ভিডিওটাই দেখে নিল এবং তার ভিডিওটি ফুল ওয়াচ টাইম পেল। একটু খেয়াল করে দেখতে পাবেন decodingyt তার প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এই 4 স্টেপ ফর্মুলাটা ইউজ করে থাকে। স্টেপ নাম্বার 2, থাম্বনেল। যদি আপনারা decodingyt চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন যে decodingyt চ্যানেলের প্রায় 90% সিমিলার থাম্বনেল। সিমিলার বলতে সেম ফন্ট, সেম কালার। মোট কথা দেখলেই বোঝা যাবে যে এটা decodingyt থাম্বনেল। এখন আপনি বলতে পারেন যে decodingyt থাম্বনেলের কারণে তার ভুল হয়, তাহলে আমরাও সেম থাম্বনেল বানাবো। এটা আপনার ভুল ধারণা, কারণ decodingyt এই ধরনের থাম্বনেল দেখে অভ্যস্ত হয়ে গেছে। প্রথমে মানুষ তার থাম্বনেল দেখে ক্লিক করে এবং ভিডিওর মাঝে দেখতে পায় সুন্দর একটা ভিডিও। এখন যদি ভাবেন যে আমিও তার মতো থাম্বনেল বানাবো, তাহলে মানুষ বলবে আপনি তাকে কপি করতেছেন। তাই আপনার করণীয় হচ্ছে যে আপনি সব থাম্বনেল প্রায় সেম ফন্ট এবং সেম কালার ইউজ করার চেষ্টা করবেন, মানে একটা কনসিস্টেন্সি মেনটেন করবেন, যেন অডিয়েন্স দেখতে বুঝতে পারে যে এটা আপনার ভিডিও। তখন মানুষ আপনার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং অডিয়েন্সের ডিসিশন টাইমটা রিডিউস হয়ে যাবে। স্টেপ নাম্বার 3, অরিজিনাল কন্টেন্ট, যেটা ছাড়া আপনারা ইউটিউবে কখনোই গ্রো করতে পারবেন না। প্রায় ইউটিউবাররা বলবে যে আপনার চ্যানেলের সিটিআর এত % রাখুন, ওয়াচ টাইম এত % রাখুন, অডিয়েন্স রিটেনশন কমপক্ষে 60% রাখুন, কিন্তু কেউ এটা খোলাখুলিভাবে বলে না যে কিভাবে এটা বাড়াতে হয়। এবং ফাইনালি decodingyt আপনাদের ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে এ ধরনের সুন্দর জ্ঞান দিয়ে আসছে, যেন আপনাদের ইউটিউবিং যাত্রা অনেকটাই সহজ হয়ে যায়। তাই কন্টেন্টের ভিতরে অরিজিনাল কিছু রাখুন, পাবলিক যেন দেখে কিছু শিখতে পারে। তখন দেখবেন আপনার সিটিআর, ওয়াচ টাইম এবং অডিয়েন্স রিটেনশন অটোমেটিক সব বেড়ে যাবে। সো decodingytর এই মাস্টারমাইন্ড 3টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ইউটিউবে গ্রো করতে খুব বেশি সময় লাগবে না। তাই আজই শুরু করে দিন এবং চেষ্টা করতে থাকুন তার মতো হওয়ার। এবং আমার এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগে থাকলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান এবং কী ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।